21শে মে পুনর্নির্বাচন আর তার আগে ফলতায় প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতাকে ভরসা দিলেন, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে। একুশে মে পুনর্নির্বাচন, তার আগে ফলতায় প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 29শে এপ্রিল দক্ষিণবঙ্গের বাকি এলাকার সঙ্গে ভোট ছিল দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রেও, কিন্তু ভোটের দিনই ফলতার একাধিক বুথ থেকে অভিযোগ ওঠে। কোথাও ইভিএম এ বিরোধীদের নামের পাশে স্টিকার সাঁটিয়ে রাখা, কোথাও আবার বাসিন্দাদের ভোট দিতে বাধা। ভোটের পরের দিন ফলতার নানা এলাকায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এরপরই গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতা বিধানসভা কেন্দ্র ভোটের আগে থেকেই গরম। এখানে এসেই তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বাড়িতে হানা দেন উত্তরপ্রদেশ থেকে আসা দাবাং আইপিএস অজয় পাল শর্মা। ভোটের ময়দানে সিংহম ভার্সেস পুষ্পা দেখেছিল বঙ্গবাসী। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সরাসরি গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন প্রথম ডায়মন্ড হারবারে গেলেন শুভেন্দু অধিকারী। অনেকের মতে এদিন কিছু পার্থক্য ছিল চোখে পড়ার মতো। একসময় আমডাঙ্গায় বিজেপির মিছিলকে হামলার মুখে পড়তে হয়েছিল। এদিন সেখান দিয়েই যখন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে ভিড়ে ভিড়, উঠল স্লোগান, শুভেন্দুর নামে জয়ধ্বনি। নিউজ 18 বাংলা।